সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মাত্র শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। এই ব্লগটা আমি কবে দিতে পারবো আমি জানি না, আগে থেকে বলে দিলাম, কারণ আমাদের 5ই জুলাই থেকে পরীক্ষার আমি ব্লগটা শ্যুট করছি হচ্ছে আজকে 27শে জুন। আমি যাচ্ছি কলেজ, হালকা করে রেডি হয়ে গেছে, একটা মেকআপ কিছুই করিনি আসলে, যাই হোক রেডি হয়ে গেছে। আর আমি অলরেডি লেট, আসলে বললাম তো সামনে পরীক্ষা, তো সেই জন্য একটু রাত জায়গায় পড়াশোনা করছিলাম। আসলে সারা বছর পড়াশোনা না করলে যা হয়, পরীক্ষার আগে তো পড়তেই হবে, তো সেই জন্য পড়াশোনা করছিলাম আর ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর আমার বাইরে গিয়ে একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করব, দেন যাব কলেজ। তো অনেক বকবক করে ফেলেছি, তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। বাই দ্য ওয়ে আজকে কলেজ যাচ্ছে হচ্ছে ন্যাক ভিজিট আছে কলেজেও, সেই জন্য যেতে হবে। কলেজ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল, কারণ আমাদের যেহেতু সামনে পরীক্ষা, তো সবাইকে সব সেমিস্টার থেকেই যেতে হবে, আমরা 6 সেমিস্টার। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক, লেটস গেট ইনটু দ্য ব্লগ। 2 hours later. কলেজে আমি অলমোস্ট ঢুকবো, আর তাছাড়া আমি না অলরেডি প্রচণ্ড পরিমাণে লেট, প্রচণ্ড পরিমাণে লেট। যাই হোক চলো, বেশি বকবো না করে ডিপার্টমেন্টে যাওয়া যাক। আজকে নাকি কলেজটাকে হেভি সুন্দর করে সাজিয়েছে। ন্যাক না, এমনিতেও আমাদের ডিপার্টমেন্টে কাজ প্রচুর হয় কলেজে। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের কলেজ, যেটা নতুন করে সুন্দর করে সেজে উঠেছে। কাজ বহুদিন ধরেই হচ্ছিল, কিন্তু আজকে তার ফাইনাল টাচ পড়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। আমার তো ঢুকেই মনটা ভালো হয়ে গেছিলো এত সুন্দর করে কলেজটাকে সেজে উঠতে দেখে। চলো তোমাদেরকে পুরো কলেজটা নাও, কিছু জায়গা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই, আর চেষ্টা করব যে আমাদের ডিপার্টমেন্টগুলোর সাথে কলেজটাও কিছুটা তোমাদের সাথে শেয়ার করার। এই সুন্দর ছবিগুলো আমাদের স্টুডেন্টরাই এঁকেছে, কেমন লাগছে জানিও। আর চলো এবার ডিপার্টমেন্টে যাওয়া যাক। আমাদের ডিপার্টমেন্টে আজকে আমাদের লাস্ট 6 সেমিস্টারে দেখা হচ্ছে। এই যে মাধুরী দি, ওই যে আমাদের সায়নী দি, আর এই দিদিটার নাম মানে বর্ষা দি। হ্যাঁ কোনায় বাড়ি, হ্যাঁ কোনায় বাড়ি, ঠিক আছে। আজকে তাদের শেষ দিন, তারা ন্যাক ভিজিটে এসছি, আমাদের সিনিয়র, যাদেরকে আমরা 15 তারিখের পরে ফেয়ারওয়েল দিয়ে দেবো, ঠিক আছে। আমি যা কথা দিই সেটা হয়, আমি রাজি করিয়ে 15 তারিখের পরে 15 থেকে 20-র মধ্যে কি বলবে সে কেউ জানে না। আমি কিছুই বলতে পারবো না, আমার টেনশনে মাথা যন্ত্রণা করছে, গা গোলাচ্ছে, পেটে চাপ চাপ লাগছে। এত টেনশন আমার পরীক্ষার না পড়ে গেলেও হয় না। পরীক্ষায় না পড়ে কতদিন গেছিস ভাই? একদিনও যাসনি? একদিনও যাই, লিখে আসার মতো পড়ে গেছি। আমরা পরীক্ষা না পড়ে পরীক্ষা দিতে গেছিলাম হচ্ছে একমাত্র ফার্স্ট সেমিস্টার। ওটা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা পড়বে না, তোমরা না পড়ে ওইবার যদি অনলাইন না হতো আমরা সবাই কমপ্লিট। এটা ঠিক। আমাদের ডিপার্টমেন্টটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে অসাধারণ। যারা করেছে তারা দেখ আমাকে আমাকে কোনটা ভালো, একদম সুন্দরী রাজকুমারী লাগছে। যতটা ভয় আমরা পাচ্ছিলাম ততটা ভয়ের ন্যাক ছিল না। ন্যাক ভিজিট হয়ে গেছে আমাদের ডিপার্টমেন্টে, তারপর আমরা বসেছিলাম, আর তার মধ্যে
চোখে পড়লো এটা, যেখানে আমাদের সেমিনারের লেখাগুলো প্রত্যেকের লেখা এরকমভাবে প্রিন্ট করে একটা বুকের মতো করে বানানো হয়েছে। সেখানে আমার লেখাও আছে। আমি একবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে আমাদের স্টুডেন্ট সেমিনারের কিছু ভিডিও, যেটা একটা হয়তো মানে শর্টসে শেয়ার করেছিলাম। তার মধ্যে এই দেখো প্রথমে শীর্ষকের একটা লেখা ছিল, সায়নীর আছে, সবারই প্রত্যেকেরই আছে, তার মধ্যে আমারও আছে। মানে দেখে একটু প্রাউড ফিল হচ্ছিলো। জানি খুব একটা ভালো আমি লিখিনি, তাও তো প্রথম না, ওই জন্য একটু স্পেশাল। একটু ছাদে হাওয়া এসে একটু ফ্রেশ হাওয়া খাওয়ার সময় হয়েছে আমাদের। আর পিছনে আর্টিফিশিয়াল কি, এটা কি বলে, প্লেগ্রাউন্ড তো। ছাদের মধ্যে এরকম একটা ফুটবল গ্রাউন্ড টাইপের করা হয়েছে, সেখানে সবাই মোটামুটি এসে দেখে গেছে এবং আমরাও এখানটা চলে এসেছি। তবে বৃষ্টি হয়েছিল বলে ফুটবল গ্রাউন্ডটা ভেজা ছিল। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি। আমি সায়নী মানে ক্ষণে ক্ষণে এক একজন করে আসছে আর ছবি তুলছে। সবাই ক্যামেরাম্যান ছিল আর সবাই মডেল হয়ে গেছিলো তখন। যাই হোক, খুব সুন্দর সুন্দর ছবি তুলে একসঙ্গে সিঙ্গেল ছবি তুলেছি। সাথে ডিপার্টমেন্ট থেকে একটুখানি খাবারের ব্যবস্থাও ছিল, মানে ওই জুস সাথে বিস্কিট, ওটাও ডিপার্টমেন্ট থেকে আমাদের দিয়েছিল। তো সেটা খেয়েই আমরা উপরে এসেছিলাম, তো বেশ এনার্জিও পেয়েছিলাম ছবি তোলার। আমাদের ছবি তোলা কমপ্লিট। এখন আমরা আমাদের টিমের গার্ল গ্যাং এখন নেমে যাবো হচ্ছে বারডি। আমাদের ছুটি হয়ে গেছে, বাঁচা গেছে। বললো যে ছুটি দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট, তুষার বললো যে। আমরা কলেজ এসেছি আর একসঙ্গে বসে টিফিন খাবো না, এটা হতেই পারে না। তো তখন প্রায় বেলা 4টে বাজে, আমরা যখন খাচ্ছি, সাথে আমাদের এই জুনিয়রগুলো যোগদান করেছে, একসঙ্গে বসে টিফিন খাচ্ছিলাম। তো টিফিন খেয়ে তোমাদের সাথে এই যে গোটা ঘরে মানে আমাদের ডিপার্টমেন্টের যে দেওয়ালগুলোতে যে কারুকার্য হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবার, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো টিফিনটা খাওয়া যাক, কারণ কাকিমার হাতের এই চাউমিনটা অসাধারণ ছিল। তারপর শীর্ষক বানিয়েছে। আর এটা কি বানিয়েছে, এই দশম অবতারের কার্ডটা অপূর্ব বানিয়েছে। আমি এটাই বললাম যে এই দশম অবতারের কার্ডটা কে বানিয়েছে। এটা রাজ বানিয়েছে। আচ্ছা, এটা বিষ্ণুপুরটা হলো রাজ, এটা সৃঞ্জয়, বৃষ্টি, এটা অনুশ্রী, রাজ, এখানে এটা অনুশ্রী করেছে, এটা সৃঞ্জয় করেছে, শুভম আছে, মৈনাক আছে, এইখানে আছে, এটা কৌশিক করেছে, ওটা প্রজ্ঞাদি করেছে, ঠিক আছে, তন্দ্রিমা হাত লাগিয়েছে, তারপর একটা প্রজ্ঞাদি, তন্দ্রিমা, সৃজাদি, সম্পূর্ণা। তারপর তুই কি করেছিস? তুই নেতৃত্ব দিয়েছিস? আমি ওই ট্যানজিবল হেরিটেজের ওইটা করেছি, ওইটা পুরোটা আমার ওটা তো বহুদিন, মানে অনেকগুলো আগের বছর। ওটা তো তোরা প্রথম সেমিস্টারে এসেই করেছিস। ওটা রং করেছে আর কিছু করে দিই। তারপরে প্রথম সেমিস্টারে। হ্যাঁ, এটা রিতম না করেছে, এটা রিতম করেছে। রিতম দা? রিতম। আচ্ছা, বল। এগুলো তুষারদা করেছে সব। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক এন্ড রেড। কে তুষারদাটা কি রে? হেডলেস। এই যে তুষারদা, ঠিক আছে, এগুলো সব তুষারদারা করেছে। এটা আমি গিয়ে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে জিনিসটা আমি আর সায়ন, এগুলো সমস্ত হাতের কাজ তুষারদা। এখানকার এই ইউনিকর্ন ফিল্ডটাও এটা তুষারদার, এইটা স্পন্সর করে এনেছে। আচ্ছা, আচ্ছা, তো হলো তোমার রিতম করেছে, প্রীতম এরা করেছে। হ্যাঁ। আর এগুলো আমি ইন্ডিয়ান মিউজিয়াম থেকে অপূর্ব কিনে হয়েছে। এনেছি, অবলোকিতেশ্বর, ড্যান্স অফ দ্য নিমস আর সপ্তমীর মধ্যে, ঠিক আছে। সৃজাদি করেছে, অপূর্ব হয়েছে। নোটিস, ঠিক আছে। হ্যাঁ, ওটা দেখা যাবে না। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ পাঁচজনের নাম হিস্ট্রি, এখানে লাগিয়েছে। এটা আমাদের ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। এখন চিল করছি গাইস, চিল করছি। এই যে গাইস, সেম এরকম ভাবে রং, সেম রংটা চটে গেছে। হ্যাঁ, এই রংটা এরকম চটে যায়। আচ্ছা, আমরা যে কিছু বলতে চাও তোমরা? আমাদের আজকে শেষ দিন কলেজের, মানে এরকমভাবে এরপর হয়তো অ্যাডমিট নিতে আর একদিন আসতে হবে, তাছাড়া আনার জন্য নেওয়ার জন্য আসতে হবে। আর একটা রেজাল্ট 1-1.5 বছর পর আবার সার্টিফিকেট বলেছে, কিন্তু মানে অফিসিয়ালি আজকে মোটামুটি চুকে গেল কলেজ লাইফ।
কলেজ লাইফ চুকে গেল। তো আজকে বৃষ্টি হয়েছে আর এত কাদা, খুব মিস করবো সবাইকে, সবাইকে সবাইকে খুব খুব মিস করবো। আমি সত্যি সবাইকে খুব মিস করবো। সায়নী তো ইমোশনাল হয়ে, সায়নী তো একটু ইমোশনাল হয়ে কেঁদে দিয়েছে, ঠিক আছে। কলেজ লাইফ একটু অন্যরকমই ছিল আমাদের জীবনে। যাই হোক, চলো দেখা হচ্ছে। দেখো খাবারও পেয়েছি আমরা। কলেজ থেকে ফিরলাম, এখন 6:10 বাজে। আর আমি এই যে খাবার নিয়ে একটু খাবো। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ দুপুরে লাঞ্চ এভাবে করা হয়নি, কারণ আমি টিফিন নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর আমরা সবাই একসঙ্গে ছিলাম, তো সবাই ভাগ করে খেয়েছি, ওই জন্য সবার ভাগে অল্প অল্প করে পড়েছে। যাই হোক, সেটা তো মজা অবশ্যই লাগে, কিন্তু খাওয়াটা তো অল্প, ওই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন খাবো। আর একটু ফ্রেশ হলে এত গরম, বাপরে বাপ। একটু গাঠা ধুলাম, এখন চুলও ভিজে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা এখানে আমি এন্ড করে দেবো, কারণ আর সেভাবে সত্যি কথা বলতে কি দেখানোর মতো কিছু নেই। আর আমি কি দেখাবো, এবার বাড়িতে এবার পড়তে বসবো। আর আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, মানে ভীষণ। সবার সাথে সব জুনিয়ররা ছিল, আমরা ছিলাম, আমরা তখন সিনিয়র। আর কয়েকদিন পর ভীষণ মিস করবো স্যার ম্যাডামদের সাথে, ভীষণ ভীষণ মিস করবো। সায়নী তো আবার ইমোশনালও হয়ে গেছিলো। যাই হোক, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করে রেখেছিলাম। আমার ভীষণ মিস করবো। আমার কলেজ লাইফটা জাস্ট অসাধারণ কেটেছে। আমি এত ভালো ভালো কিছু বন্ধু পেয়েছি। ইগনোর দ্য গামছা, আমার মুখটার দিকে ফোকাস করো। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখানেই রইলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের জন্য আসি, টাটা।